পররাষ্ট্রনীতি এই অধ্যায় থেকে তোমাদের শর্ট কোশ্চিন শুধু আসবে। টোটাল আসবে এই অধ্যায় থেকে 6, এমসিকিউ 3 আর এসিকিউ 3, টোটাল 6। তোমরা যদি 6 পেতে চাও তাহলে অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদেরকে পড়তেই হবে। যে সাজেশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে 6 পাবে। একবারে 100-এ 100 তোমাদেরকে আমি বলতে পারি। তাহলে তোমাদেরকে এই সাজেশনটি পড়তেই হবে ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে প্রথম কোশ্চেনটি, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, এখানে উত্তরটি হবে অপশান বি, জাতীয় স্বার্থ রক্ষা। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতা, উত্তরটি হবে অপশান বি, মর্গ্যান থাও। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি বলেছেন, উত্তরটি হবে অপশান এ, F.H. হার্টম্যান। একটি দেশের পররাষ্ট্রনীতি ড্যাশ দ্বারা পরিচালিত হয়, এখানে উত্তরটি হবে অপশান বি, জাতীয় স্বার্থ। পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যে সব কার্য সম্পাদন করছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে তার সমষ্টিকে বোঝায় বলেছেন, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, চার্লস বার্টন। পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল, উত্তরটি হবে অপশান নাম্বার এ, ভৌগোলিক অবস্থান। ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটির প্রবণেতা, উত্তরটি হবে অপশান নাম্বার সি, হলস টি। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক, উত্তরটি হবে অপশান নাম্বার এ, নেহরু। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল, উত্তরটি হবে অপশান নাম্বার সি, পঞ্চশীল নীতির অনুসরণ। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তরটি হবে অপশান নাম্বার সি, 1954 খ্রিস্টাব্দে। ভারতের জোট নিরপেক্ষতা হল ড্যাশ নিরপেক্ষতা, উত্তরটি হবে অপশান নাম্বার বি, গতিশীল। ভারত চীন সীমানা বিরোধ হয়, উত্তরটি হবে অপশান এ, 1962 সালে। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতি সূচনা ঘটে, উত্তরটি হবে অপশান নাম্বার সি, নরসিমা রাও। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে, উত্তরটি হবে অপশান সি, 1972 সালে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে যৌথভাবে পঞ্চশীল নীতি ঘোষণা করেন চীনা প্রধানমন্ত্রী, উত্তরটি হবে অপশান নাম্বার সি, চো এল লাই। ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়, উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 1999 খ্রিস্টাব্দে। সার্ক প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে অপশান নাম্বার এ, 1985 সালে। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তরটি হবে অপশান নাম্বার সি, ঢাকায়। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হল, উত্তরটি হবে অপশান এ, বাংলাদেশ। সার্কের রূপকার ছিলেন, উত্তরটি হবে অপশান এ, জিয়াউর রহমান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সনদ স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হবে অপশান নাম্বার বি, 1985 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল, উত্তরটি হবে অপশান নাম্বার বি, 8। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল, উত্তরটি হবে অপশান নাম্বার ডি, আফগানিস্তান। সাপটা চুক্তি সম্পাদিত হয়, উত্তরটি হবে 1993 খ্রিস্টাব্দে, অপশান সি কিন্তু। সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছে, উত্তরটি হবে অপশান সি, পাকিস্তান। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনগুলি দেখে নেব। বারবার বলছি প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, যদি তোমরা এই অধ্যায় থেকে 6 নাম্বার তুলতে চাও। শর্ট কোশ্চেনে, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো, অথবা বিদেশ নীতি কাকে বলে, বা পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো। উত্তরটি আমরা লিখব, কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য অন্যান্য দেশের ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতিকে পররাষ্ট্রনীতি বলা হয়। পররাষ্ট্রনীতির দুটি উদ্দেশ্য লেখো, তাহলে আমরা উত্তরটি লিখব, পররাষ্ট্রনীতির দুটি উদ্দেশ্য হল, এ, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং বি, ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখা। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে, অথবা পররাষ্ট্রনীতির
দূরপাল্লার লক্ষ্য বা উদ্দেশ্য বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, এমন কোনো পরিকল্পনা বা আকাঙ্ক্ষা যা বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের জন্য সচেষ্ট হয়, তাই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। পররাষ্ট্রনীতির মধ্যপাল্লার লক্ষ্য কি? উত্তরটি আমরা লিখব, দেশের মর্যাদা বৃদ্ধির জন্য যেসব উদ্দেশ্য পূরণ করা হয় সেগুলি হলো পররাষ্ট্রনীতির মধ্য বা মাঝারি পাল্লার লক্ষ্য। কূটনীতি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, কূটনীতি হলো আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করার অন্যতম একটি ব্যবস্থা। পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, যেসব উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে পররাষ্ট্রনীতির প্রণীত হয় সেগুলিকে পররাষ্ট্রনীতির নির্ধারক বলা হয়। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তরটি আমরা লিখব, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি জোসেফ ফ্রাঙ্কেলের লেখা। ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা। যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। তাহলে আমরা উত্তরটি লিখব, একটি গুরুত্বপূর্ণ পঞ্চশীল নীতি হলো ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য 1987 খ্রিস্টাব্দে চুক্তি করেন? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন। গুজরাল নীতি কার সৃষ্টি? তাহলে আমরা উত্তরটি লিখব, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল 5টি নীতি ঘোষণা করেন, যা গুজরাল নীতি নামে পরিচিত। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত না করা। সিটিবিটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে 1996 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর চুক্তি করা হয়, তবে ভারত এতে স্বাক্ষরিত করেনি। 1-2-3 চুক্তি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, 1-2-3 চুক্তি 2007 খ্রিস্টাব্দ হল ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল, অথবা সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে কিন্তু আমরা উত্তরটি লিখব, 1972 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের অবসানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সার্কের পুরো নাম লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব, সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? তাহলে আমরা উত্তরটি লিখব, সার্ক গঠনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের প্রধান উদ্দেশ্য কি, অথবা সার্কের একটি উদ্দেশ্য লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব, সার্কের প্রধান উদ্দেশ্য হলো দক্ষিণ এশীয় দেশগুলির অর্থনৈতিক, সামাজিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ। সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। তাহলে আমরা উত্তরটি লিখব, সার্কের সদস্য দেশগুলি হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? তাহলে আমরা উত্তরটি লিখব, 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। স্যাপ্টা SAPTA এর পূর্ণরূপ কি? তাহলে আমরা উত্তরটি লিখব, স্যাপ্টা এর পূর্ণরূপ হলো ওকে সাউথ এশিয়ান পারপারেন্সটিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। স্যাপ্টা SAF কিন্তু এটা TA এর পুরো কথাটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, স্যাপ্টা এর পুরো কথাটি হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, অথবা সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আমরা উত্তরটি লিখব, সার্কের প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব,
আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষিণ বলতে সাধারণত বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিকে, বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে বোঝানো হয়। দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও লেনদেনের ব্যবস্থাকে বোঝায়। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? তাহলে আমরা উত্তরটি লিখব দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থটি চার্লস বার্টন মার্শালের লেখা। দি রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? তাহলে আমরা উত্তরটি লিখব দি রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক হলেন হার্টম্যান। ভারতের পূর্বে তাকাও নীতির মূল বক্তব্য কি? তাহলে উত্তরটি লিখব আমরা ভারতের পূর্বে তাকাও নীতির প্রবক্তা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তার এই নীতির মূল বক্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের নিকটস্থ সমগ্র পূর্ব এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? তাহলে আমরা উত্তরটি লিখব ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা। এই অধ্যায় থেকে এমসিকিউ আর এসিকিউ এর মধ্যেই তোমরা 6 পাবে, এর বাইরে একটিও আসবে না। তাই তোমরা এই কোশ্চেনগুলি পরীক্ষার আগে বারবার মুখস্থ করবে আর লিখবে আর মুখস্থ করবে, লিখবে আর মুখস্থ করবে। এটাই এখন তোমাদের মেন কাজ পরীক্ষার আগে। কেমন?